আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফিরে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর হচ্ছে আজকে আমি সকালে উঠে পড়েছি, যেহেতু আজকে হাজব্যান্ড সকালবেলায় বের হয়ে যাবে, এর জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখানে আমি গরুর মাংস বের করে রেখেছি। আর এখানে হচ্ছে যে আমি সব মশলা দিয়ে আমি গরুর মাংস খুব অল্প পরিমাণ বের করছি। আর হচ্ছে যে আমি সব ধরনের মশলা দিয়ে এখন আমি এই মাংসটা ম্যারিনেট করে নিব। আর হচ্ছে যে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে যে মরিচের গুঁড়ো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি হচ্ছে যে তেল দিয়ে ভালো মতো মেখে নেব, দেখতেই পাচ্ছেন। আর হাত দিয়ে মাখালে কিন্তু গরুর মাংসর টেস্টটা ভালো হয়। আর আমি যখন গরুর মাংস রান্না করি এরকম হাতে মেখেই কিন্তু রান্না করি। হাত দিয়ে ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিব। আর তারও আগে বলি, যারা আমার নতুন ফ্রেন্ড আছেন, আমার ভিডিও দেখেন, যে যেখান থেকে দেখেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি রাইস কুকারে ভাত দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এই যেখানে আমি মাংসটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন চুলা অন করে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো, আমি কিন্তু মাংসের মধ্যে পানি অ্যাড করিনি, পানি কিন্তু উঠেছে। আর এখন হচ্ছে যে এই যেই পানিটা উঠবে সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন এর গরুর মাংস কিন্তু সেদ্ধ হইতে টাইম লাগে না। আগে যে এরকম গরুর মাংস রান্না করতে গেলে অনেকটা টাইম লাগতো, এখন কিন্তু একটু 1 ঘন্টার মধ্যেই রান্না করা হয়ে যায়। একটু কষাইলেই মাংসটা গলে যায়, বেশিক্ষণ রান্না করতে হয় না। আর এখানে আমি হচ্ছে একটু আলু দিয়ে দিব। আমার মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে। আর আজকে মাংসটা হচ্ছে যে আমি একদম ভোনা ভোনা করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আমি আবার আলু দিয়ে আবার নাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে মাংস যখন দেখছি একটু সেদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে যে আমি গরম পানি অ্যাড করে দিছি। গরম পানিটা দিলে হচ্ছে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে, এর জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এমনি সময় কিন্তু আমি গরম পানি অ্যাড করি না, ঠান্ডা পানি দিয়ে দিই। আর এখন যেহেতু তাড়াহুড়া, এর জন্য কিন্তু গরম পানি অ্যাড করেছি। আর এখানে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপর আরও ডিম করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর সবাইকে বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ভিডিওটা কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন ইউজার আসো, যাদের ভিডিও সামনে আসবে, আমিও কিন্তু ওইরকম যে পুরান ইউজার তাও না, আমিও কিন্তু নতুন ইউজার। আমি বেশি একটা ওইরকম ভিডিও ছাড়তে পারি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা, জানি আমি আমার কাজে পরিশ্রম করি সেটা জানি সফলতা আনতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।